আজকে যে বিষয়টা আমি এখানে আলোচনা করার চেষ্টা করব সেটা হলো ২০২৬ সাল যদি কেউ ৩ সংখ্যা দ্বারা পরিচালিত হন তাহলে ২০২৬ সালটা কীরকম যেতে পারে। এটা আমি সংখ্যাতত্ত্বের নিয়ম অনুসারেই আলোচনা করব। তো কিভাবে আপনারা অতি সহজেই আপনারা একটা ছোট্ট ক্যালকুলেশন করেই জেনে নিতে পারবেন যে আপনি ২০২৬ সাল ৩ সংখ্যা দ্বারা পরিচালিত হবেন কিনা। এখানে আমি ৩টে উদাহরণের সাহায্যে একটু প্রথমে আলোচনা করব, তারপরে আলোচনা করব যে ২০২৬ সালটা যারা ৩ সংখ্যা দ্বারা পরিচালিত হবেন তাদের কী রকম যেতে পারে বছরটা। আমার ভিডিও স্ক্রিনে একটু লক্ষ্য করুন, আমি এখানে ৩টে উদাহরণ দিয়েছি। এটা শুধু আপনার যে কোনো ইংরাজি সালেই আপনার জন্ম হোক না কেন, আপনার জন্ম তারিখটা লাগবে, আপনি ইংরাজির যে মাসে জন্মগ্রহণ করেছেন সেই মাসটা লাগবে, আর আগামী ২০২৬ সালটা জানতে চাইছেন সেই ২০২৬ সালটা লাগবে। এবার এগুলোকে পরপর যোগ করে দিতে হবে। কীরকম? প্রথম উদাহরণটা দেখুন, মনে করুন কারোর জন্ম তারিখ যে কোনো ইংরাজি বছরের ৬ তারিখে জন্ম হয়েছে এবং ইংরাজির মাস ধরে নিন মে মাসে জন্মেছেন, তাহলে তার জন্য ৫ সংখ্যাটা লেখা আছে, প্লাস দেখুন ২০২৬ করা আছে। এবারে দেখুন 6 প্লাস 5 প্লাস 2 প্লাস 0 প্লাস 2 প্লাস 6, এইভাবে যখন টোটালটা যোগ করলাম দেখুন 21 সংখ্যাটা এসছে। এবার ২ প্লাস 1 যোগ করে দিন, তাহলে আসলো ৩ সংখ্যা। ৩ সংখ্যা মানে হচ্ছে সংখ্যাতত্ত্বের নিয়ম অনুসারে ৩ সংখ্যাকে বৃহস্পতি গ্রহের সংখ্যা বলা হয়। এইভাবে আরও পরের দুটো উদাহরণ দিয়েছি, কোনোটায় এসছে ২, কোনোটায় এসছে 6। এইভাবে ১ থেকে ৯ মধ্যে যে কোনো একটা সংখ্যা আপনার আসবে সিঙ্গেল ডিজিটে পরিবর্তন করার পরে। আমি প্রত্যেকটাই ভিডিও নিয়ে আসবো, প্রত্যেকটা সংখ্যা নিয়ে আলোচনা করব। তো আজকে যেহেতু ৩ সংখ্যাটা নিয়ে আলোচনা করছি, তাহলে যদি দেখেন এইভাবে আপনার জন্ম তারিখ আর জন্ম মাস আর ২০২৬ সালটা যোগ করে সিঙ্গেল ডিজিট করার পর যদি ৩ সংখ্যা আসে, তাহলে জানবেন আপনি ২০২৬ সাল ৩ সংখ্যা দ্বারা পরিচালিত হবেন, অর্থাৎ বৃহস্পতি গ্রহ আপনাকে এই বছরটা পরিচালনা করবে। তাহলে ফলাফলটা কীরকম আসতে পারে সেটাই এখন আলোচনা করব। তো ২০২৬ সাল যদি আপনি ৩ সংখ্যা বা বৃহস্পতি গ্রহের দ্বারা পরিচালিত হন, তাহলে কিন্তু এই বছরটা খুবই শুভ বছর। যারা বিশেষ করে এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে তো খুবই শুভ। যারা ধরুন প্রফেসর আছেন বা কোনো শিক্ষক আছেন বা অধ্যাপক আছেন, যারা জ্যোতিষশাস্ত্রের সাথে যুক্ত রয়েছেন, যারা গুরু আছেন বা যারা ধর্মজগতে রয়েছেন তাদের জন্য খুবই শুভ। যারা ধরুন ব্রাহ্মণ আছেন, পুরোহিত আছেন, তাদের জন্য খুবই শুভ। এবং এর পাশাপাশি বলবো যারা আইন বিভাগে রয়েছেন বা রাজনৈতিক জগতে রয়েছেন তাদের জন্য কিন্তু বিশেষ শুভ। আর ব্যবসার ক্ষেত্রে আমি ২-১টা ব্যবসার কথা বলবো। ধরুন আপনার কোনো দশকর্মার দোকান রয়েছে বা আপনি সোনার কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা কর্মজগতে যদি ধরি ব্যাংক হতে পারে, ব্যাংকের কর্মের সাথে কোনো যুক্ত রয়েছেন, তো তাদের জন্য কিন্তু বিশেষ শুভ কিন্তু এই বছরটা। যারা কোনো মন্দিরের সাথে যুক্ত রয়েছেন, পুজো পাঠ করেন বা ধার্মিক জগতে রয়েছেন বা কোনো শিক্ষক আছেন, যারা কোচিং ক্লাস করান, তাদের জন্য কিন্তু বিশেষ শুভ। অর্থাৎ এই বছরটা কিন্তু উন্নতির বছর, কারণ বৃহস্পতি বৃদ্ধি করায়। তো বেশিরভাগ কার্যেই দেখবেন এই বছরটা আপনার সফলতার বছর। অর্থাৎ আপনি যেমনটা চাইবেন তেমনটাই কিন্তু আপনাকে চারপাশ থেকে কিন্তু লোকে বা আপনার প্রতিবেশীরা বলুন, আপনার পরিচিত যারা আছেন তারা আপনাকে কিন্তু সাহায্য করার চেষ্টা করবে। এর মধ্যে এখানে একটা কথা বলি, যাদের ডেট অফ বার্থ মানে জন্ম তারিখের সংখ্যা যদি ২ হয়, ৪ হয় কিংবা ৭ হয় কিংবা ৮ হয়, কি করে বুঝবেন? যে কোনো ইংরাজি বছরের যাদের জন্ম সংখ্যা অর্থাৎ জন্ম তারিখটা যদি ২ তারিখ হয়, ১১ তারিখ হয়, ২০ তারিখ হয় কিংবা ২৯ তারিখ হয়, অর্থাৎ যাদের ধরুন ২০ তারিখ 2 + 0 = 2 আসতে পারে। যাদের ১১ তারিখে জন্ম তাদের 1 + 1 যোগ করার পরে নাম্বার 2 আসতে পারে। কারোর হয়তো যে কোনো মাসের ২৯ তারিখে জন্ম হয়েছে, তাহলে ৯ আর ২ ১১ হয়, আবার ১ আর ১ প্লাস করলে 2 হয়। এইভাবে যাদের জন্ম তারিখ সংখ্যা যদি 2 আসে, আর কি বলেছি? নাম্বার 4,
তাহলে যে কোনো ইংরাজি মাসের যদি 4 তারিখে কারোর জন্ম হয়, যদি কারো 13 তারিখে জন্ম হয়, 13 মানে 1 + 3 = 4, যদি কারোর জন্ম তারিখ 31 তারিখে হয় তাহলে 3 + 1, তাহলে 3 আর 1 4 হলো। অথবা কারোর জন্ম তারিখ যদি 22 তারিখ হয়, অর্থাৎ 2 + 2 = 4 হলো। এইভাবে যদি দেখেন যে জন্ম তারিখ কারো সিঙ্গেল ডিজিটও হতে পারে, যুগ্ম সংখ্যাও থাকতে পারে। তা যুগ্ম সংখ্যায় থাকলে তাকে একটা সিঙ্গেল ডিজিটে করে নিন, তাহলে যাদের 2 হবে 4 হবে, এবং বলেছি যদি 7 হয় তাহলে যে কোনো ইংরেজি মাসের যদি 7 তারিখে আপনার জন্ম হয়ে থাকে বা 16 তারিখে যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে 1 + 6 = 7 হলো। বা যে কোনো ইংরাজি বছরের আপনার যে কোনো মাসে হয়তো আপনার 25 তারিখে জন্ম, অর্থাৎ 2 + 5 = 7 হতে পারে। আরেকটা সংখ্যা বলেছি, যাদের জন্ম তারিখ সংখ্যা যদি 8 হয় তাহলে যে কোনো ইংরাজি মাসের 8 তারিখে হতে পারে অথবা 17 তারিখে হতে পারে, তাহলে 1 + 7 = 8 হবে। 26 তারিখে কারোর জন্ম হতে পারে, তাহলে 2 + 6 = 8। এইভাবে যদি দেখা যায় যে কারোর জন্ম তারিখটা মানে সিঙ্গেল ডিজিট হোক বা যুগ্ম সংখ্যাকে সিঙ্গেল ডিজিটে পরিণত করার পরে যদি দেখেন যে জন্ম তারিখের অঙ্কটা নাম্বার 2 আসে, নাম্বার 4 আসে, নাম্বার 7 আসে বা নাম্বার 8 আসে, তাদের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। যেমন ধরুন সফলতার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসবে, শরীর স্বাস্থ্যটা খুব একটা ভালো নাও যেতে পারে, হজমের কোনো সমস্যা থাকতে পারে, গুরুজন কোনো ব্যক্তির কিছুটা শারীরিক অসুস্থতা থাকতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, শরীরে অক্সিজেনের কোনো ঘাটতি থাকতে পারে বা শ্বাস-প্রশ্বাসজনিত কোনো সমস্যা দেখা দিতে পারে, বা লিভারের কোনো সমস্যা বলুন, জন্ডিসের কোনো সমস্যা বলুন, কোল্ড অ্যান্ড কাফের সমস্যা বলুন, এগুলো কিন্তু কিছুটা লক্ষ্য করা যায়। যাদের জন্ম তারিখের সংখ্যা যদি 2, 4 বা 7, 8 হয় তাদের বেশিরভাগ ক্ষেত্রে একটু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু চিন্তার কিছু নেই। এখানে বলা হচ্ছে সংখ্যাতত্ত্বের নিয়ম অনুসারে যদি আপনি উদ্যমের সাথে, সাহসের সাথে, মনের জোরের সাথে যদি আপনি এগোতে পারেন তাহলে কিন্তু আপনার এই বছরটা যে বাধাবিঘ্নতা আছে আপনি অবশ্যই কাটিয়ে উঠতে পারবেন। এখন প্রশ্ন হলো, যারা 3 সংখ্যার দ্বারা পরিচালিত হবেন তাদের কি সবারই শুভ হবে? এবারে চেক করে নিন আপনার হরোস্কোপটা। দেখে নিন আপনার হরোস্কোপে বৃহস্পতি গ্রহ আপনার ভালো পজিশনে আছে কিনা, সবল আছে কিনা, দুর্বল নেই তো, পীড়িত নেই তো, নিচস্থ নেই তো। তাদের ক্ষেত্রে কিন্তু বলবো উন্নতির ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে। তারপরে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, গুরুজন ব্যক্তির শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে, বা গুরুজন ব্যক্তির সাথে আপনার কোনো সমস্যা দেখা দিতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, ব্যাংকের কোনো সমস্যায় দেখা দিতে পারে, আপনার ব্যাংকিং সেক্টরে কোনো সমস্যা আসতে পারে। তারপরে যে প্রফেশনগুলো বললাম, যারা শিক্ষকতা করেন, যারা জ্যোতিষী আছেন, যারা অধ্যাপক আছেন, যারা আইন বিভাগে কাজ করেন, বা যারা ধরুন ধর্মজগতের সাথে যুক্ত আছেন, পুরোহিত আছেন, ব্রাহ্মণ ব্যক্তি আছেন, সাধু ব্যক্তি আছেন, তো তাদের ক্ষেত্রেও যদি বলবো যদি বৃহস্পতি দুর্বল থাকে তাহলেও কিন্তু তাদের ব্যবসা বা কর্মক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতার সৃষ্টি হবে। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে, কারোর হয়তো জন্ম সালটাই জানা নেই, জন্ম তারিখটা জানা আছে, জন্ম মাসটা জানা আছে, তাহলে তো অতি সহজেই বুঝে ফেলবেন আপনি 2026 সাল 3 সংখ্যা দ্বারা পরিচালিত হচ্ছেন কিনা। হয়তো হরোস্কোপ আপনার নেই, যেহেতু জন্ম সাল নেই, জন্ম সময় জানা নেই, তাই আপনি হয়তো আপনার কুণ্ডলিটা ঠিকঠাক আপনি বুঝতে পারছেন না যে জন্মকালীন বৃহস্পতি গ্রহ আপনার শুভ আছে না অশুভ আছে, বা বর্তমান ট্রানজিটে বৃহস্পতি শুভভাবে রয়েছে না অশুভভাবে রয়েছে, এগুলো আপনি জানতে পারছেন না। তাহলে কয়েকটা সিমটম দেখেই ধরে ফেলবেন যে বৃহস্পতি আপনাকে অশুভ ফল দিচ্ছে কিনা। যদি দেখেন লিভারের কোনো সমস্যা দেখা যাচ্ছে, অল্প একটু খেলেই পেটটা ভার ভার করছে, কোল্ড অ্যান্ড কাফের সমস্যা চলে আসছে, গুরুজন ব্যক্তির কিছুটা শারীরিক অসুস্থতা দেখা যাচ্ছে, আপনার শ্বাস প্রশ্বাসে কোনো কষ্ট হচ্ছে, সোনার জিনিস বিক্রি হয়ে যাচ্ছে, বা সোনার জিনিস হারিয়ে যাচ্ছে, বা সোনার দ্রব্য আপনাকে বন্ধক দিতে হচ্ছে, অথবা টাকা পয়সা হারিয়ে যাচ্ছে, টাকা পয়সা ব্যয় হচ্ছে, সম্পদের হানি হচ্ছে, এরকম 2-3টে সিমটম যদি দেখতে পান তাহলে কিন্তু আপনি বুঝেই ফেলবেন যে বৃহস্পতি গ্রহ আপনাকে
খুব একটা শুভ ফল দিচ্ছে না। তাহলে প্রতিকারটা কি করে তখন করবেন? এখানে বলবো প্রতি বৃহস্পতিবার ভাত কিংবা চালের কোনো জিনিস এগুলো না খেতে পারলে খুবই ভালো হয়। নিরামিষ খেতে পারলে খুবই ভালো হয়, কিন্তু নিরামিষের মধ্যে কোনো আমিষ জাতীয় দ্রব্য এই বৃহস্পতিবার না খাওয়াই ভালো। আর হলুদ রঙের খাবার, যেমন ধরুন হলুদ রঙের লাড্ডু হতে পারে, কমলাভোগ মিষ্টি হতে পারে, পাকা কলা যার খোসাটা হলুদ হতে পারে, ঘি হতে পারে, এগুলো বৃহস্পতিবার বিশেষ করে না খেলে খুবই ভালো হয়। হলুদ রঙের জামা কাপড় বস্ত্র বা জাতিকারা ধরুন সাজগোজের দ্রব্যে হলুদ রঙের কিছু অ্যাপ্লাই করা বলুন, বৃহস্পতিবার দিনটা না করতে পারলে খুবই ভালো হয়। এবং বৃহস্পতিবার দিনটা বলবো যত আপনি পুজো পাঠ করতে পারবেন, মন্ত্র জপ করতে পারবেন, এবং আশেপাশে যদি কোনো মন্দির থাকে সেখানে আপনি পুজো দিন, কিছু দক্ষিণা প্রদান করুন। এবং যারা সাধু ব্যক্তি আছেন, যারা ব্রাহ্মণ আছেন, পুরোহিত ব্যক্তি আছেন, তাদেরকেও কিছু দক্ষিণা প্রদান করুন। তাদেরকে হলুদ বস্ত্র প্রদান করতে পারেন, নামাবলী প্রদান করতে পারেন, হলুদ রঙের উত্তরীয় প্রদান করতে পারেন, ধুতি প্রদান করতে পারেন। এগুলো মাঝে মধ্যেই যদি একটু করতে পারেন, দেখবেন বৃহস্পতির যে অশুভ ফলটা আপনি পাচ্ছেন দেখবেন ধীরে ধীরে কমতে শুরু করেছে, এবং তার বদলে কিন্তু ধীরে ধীরে আপনাকে শুভ ফল দিতে শুরু করবে। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। আগামী ভিডিওতে আমি নিয়ে আসছি 2026 সাল যারা 4 সংখ্যা দ্বারা পরিচালিত হবেন, অর্থাৎ রাহু গ্রহ দ্বারা পরিচালিত হবেন, তাদের কেমন যেতে পারে 2026 সালটা। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।